শান্তিপুরে কিশোরী অপহরণের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে দায়ের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতির বক্তব্য, পুলিশ সব জানে, কিশোরীকে উদ্ধারের 15 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। গত বছর 24শে অক্টোবর শান্তিপুর থানায় এক কিশোরীকে অপহরণের অভিযোগ দায়ের হয়। এফআইআর হয় 9 জনের বিরুদ্ধে, 5 জনকে গ্রেফতার করা হয়, যদিও পরে তাঁরা জামিন পেয়ে যান। তবে মূল অভিযুক্ত সাহেব আলী সহ 4 জন এখনো অধরা। এরপর গত বছর ডিসেম্বরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করে কিশোরীর পরিবার। শুনানিতে শান্তিপুর থানার রিপোর্ট তলব করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এরপর মামলার এজলাস বদল হয়। বুধবার মামলার শুনানিতে বিচারপতি নাদিয়া পাথেরিয়া পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে সরকারি আইনজীবীর কাছে জানতে চান কিশোরীকে উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবে সরকারি আইনজীবী বলেন, কিশোরীর খোঁজে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সরকারি আইনজীবীর এই বক্তব্য শুনে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ধর্ষণ, শ্লীলতাহানি, পাচার সংক্রান্ত ঘটনায় নিগৃহীতার পরিচয় সামনে আনা যায় না, আর আপনারা তার ছবি প্রকাশ করে দিলেন। অধরা অভিযুক্তদের ছবি দিয়ে কেন বিজ্ঞাপন দেওয়া হয়নি? সরকারি আইনজীবী বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। সরকারি আইনজীবীর এই বক্তব্য শুনে অসন্তুষ্ট বিচারপতি বলেন, আর কবে অভিযুক্তদের ধরবেন? অভিযুক্তরা কোথায় আত্মগোপন করে আছে, কিশোরী কোথায় আছে, পুলিশ সব জানে। বিচারপতি পুলিশকে নির্দেশ দেন, 15 দিনের মধ্যে কিশোরীকে উদ্ধারের ব্যবস্থা করুন। অভিযুক্তদের খুঁজে বের করে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুন। কখনো পাড়ুইকাণ্ড, কখনো গড়বেতায় নির্দল প্রার্থীর ভাই খুনের মামলা, সম্প্রতি কান্দিতে কিশোরী নিখোঁজ মামলা। বহুবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। সেই তালিকায় নবতম সংযোজন শান্তিপুরে কিশোরী অপহরণ মামলা। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।